গঙ্গা থেকে জল ঢুকছে শহরে। সকলকে আবেদন জানানো হয়েছে যে আজ বাড়িতেই থাকুন। বার্তা দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। এত বছরে এরকম মেঘ ভাঙা বৃষ্টি আমি দেখিনি। ৫-৬ ঘন্টায় ৩০০ মিলিমিটারের ওপরে বৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই পাম্পিং স্টেশনগুলি অ্যাক্টিভ করা হয়েছে, জল নামানোর চেষ্টা করা হচ্ছে। তবে গঙ্গা থেকে জল ঢুকছে শহরে। মেয়র ফিরহাদ হাকিম তিনি উদ্বেগ প্রকাশ করেছেন যে এত বছরে এরকম বৃষ্টি দেখেননি এবং পাম্পিং স্টেশনগুলি যেখানে রয়েছে সেগুলি অ্যাক্টিভ হয়েছে। নিচু এলাকাগুলিতে অতিরিক্ত পাম্প সেট পাঠানো হয়েছে, এমনটাই কিন্তু জানানো হয়েছে ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে। ৫-৬ ঘন্টায় ৩০০ মিলিমিটারের ওপরে বৃষ্টি হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া, শহর কলকাতায় বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয়েছে। গঙ্গা থেকে জল ঢুকছে শহরে। মেয়র ফিরহাদ হাকিম তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। ইতিমধ্যে সকলকে বাড়িতে থাকারই বার্তা দিয়েছেন। কলকাতার চারিদিকে নদী নালা যত আছে সব ভর্তি হয়ে রয়েছে। তো এই জলটা যতক্ষণ না ন্যাচারালি কমে যাবে, নদী নালার জলটা যতক্ষণ না সমুদ্রে গিয়ে পৌঁছবে, ততক্ষণ এই জলটা কমবে খুব আস্তে আস্তে। তাই আমরা সবাই প্রতীক্ষা করছি। আমাদের পুরো টিম সকাল থেকে লেগে আছে। আমার MMIC তারক সিং, আমাদের কমিশনার, আমাদের SOTID সবাই রাস্তায় রয়েছে। আমিও রাস্তায় ঘুরে এসে এই কন্ট্রোল রুমে এলাম। আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি, কিন্তু প্রকৃতির হাতে আমরা সবাই একেবারে অবশ। আমরা প্রকৃতির সাথে লড়াই করতে পারি না। এই অবস্থায় সাধারণভাবে যদি বৃষ্টি হয় কলকাতায় জল জমার কথা নয়, যেভাবে পলি পরিষ্কার হয়েছে, কিন্তু একটা অ্যাবনর্মাল বৃষ্টি হয়েছে। আর মানুষ, আমাদের যে কনজারভেন্সি ওয়ার্কারদের বলবো যে গালিপিটগুলোকে পরিষ্কার করে দিলে যে প্লাস্টিকগুলো গিয়ে জমছে, বা পুজো কমিটির সামনে যে প্লাস্টিকগুলো গিয়ে জমছে, সেইগুলোকে পরিষ্কার করে দিলেও আস্তে আস্তে জলটা কিছুটা হলেও কমে যাবে। অনেকগুলো জায়গায় কমে গেছে অলরেডি। আর আমি বিশ্বাস করি যে যদি আরো প্রবল বৃষ্টি না হয়, তাহলে আজকে রাত্রির মধ্যে জলটা বেশিরভাগই জায়গায় নেমে যাবে।